এই রেসিপি হচ্ছে টক মিষ্টি আমের আচার। তার জন্য 2 কিলো আম নিয়েছি। আমগুলোকে 4 টুকরো করে কেটে জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে আমের কষটা বেরিয়ে যায়। তারপর আমগুলো ঝুড়িতে নিয়ে জলটা ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে 2 ঘন্টার জন্য ছাদে রোদে শুকিয়ে নেবো ভালো মতন করে। আর এদিকে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেবো। তার জন্য নেবো শুকনো লঙ্কা, জিরে, মৌরি, মেথি শুকনো কড়ায় ভেজে নেবো, হালকা করে ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। আর এদিকে আমটাও শুকানো হয়ে গেছে। কড়াই তেল দেবো, 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে এই যে শুকনো আমগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমগুলো কিছুটা ভাজা ভাজা করে নেবো। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে নুন, যেহেতু নুন আগেই মাখানো ছিল তো অল্প পরিমাণে নুন দেবো। ভালো করে আমগুলো 5 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো হচ্ছে গুড়। 2 কিলো আমি প্রায় 700 থেকে 800 গ্রাম মতো গুড় লেগেছিলো। এখানে আমি খেজুরের গুড়ি দিয়েছি, কারণ আমার খেজুরের গুড় ফ্রিজে স্টোর করে রাখা ছিল, তাই ওই গুড়ি দিয়েছি। দিয়ে 10 মিনিট মতো ঢাকা ঢেকে রেখে ফুটিয়ে নেবো। দেখো আমটা রস বেরিয়ে গেছে, গুড়টাও প্রায় গলে গেছে পুরো, কতটা রস বেরিয়েছে। এখন এটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব, যাতে আমটাও সিদ্ধ হয়ে যায়। আমটা যত হয়ে যাবে তত আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে গুড়ের। তো মোটামুটি আমটা সিদ্ধ হয়ে গেছে, কালারটাও গুড়ের চেঞ্জ হয়ে এসেছে, জলটাও শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মশলাটা, আর দিয়ে দেবো হচ্ছে বিট নুন কিছুটা, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ঝোলঝোলি নামিয়ে নেব। আমার আমগুড়ের এই ঝোলটা মানে গুড়টা খেতে খুব টেস্ট লাগে, তাই জন্য আমি একটু ঝোল ঝোল বানিয়েছি। তোমরা চাইলে একটু শুকিয়েও নিতে পারো। সো রেসিপিটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে রোদে রেখে দেবো, কাঁচের বয়ামে রেখে দিই। এখন এটাকে আরামসে খেতে পারো কয়েক মাস।